অজুতে কানের মসেহ করার বিধান কি? মাথা মসেহের সাথে কান মসেহ করা কি জরুরি? প্রিয় ভাইয়েরা, আমরা জানি অজুর মৌলিক ফরজ হচ্ছে কয়টা? চারটা। এর মধ্যে মুখমণ্ডল ধোয়া কোন পর্যন্ত? একদম চুলের গোড়া থেকে থুতনি, এই কানের লতি থেকে এই কানের লতি, উভয় হাত কনুই সহ ধোয়া, মাথার 1/4 মসেহ করা, উভয় পা কনুই সহ আমাদের জন্য গোড়ালি সহ ধৌত করা। এখন কান আমাদের জন্য মসেহ করার বিধান কি, বা কানের ভিতরে মসেহ করার বিধান কি? হাদিস দ্বারা সাবেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা মসেহ করতেন, মাথার সামনে থেকে পেছন দিকে এরকম করে হাত টেনে নিয়ে যেতেন। মাসাহাবি উজনাইহি যাহিরিহিমা, হাদিসের মধ্যে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের বাহিরের দিক এবং ও বাতিনিহিমা, এবং ভেতরের দিক উভয়টাই তিনি মসেহ করতেন। এরপরে হাদিসে আসছে ও আদখালা আসাবিআহু ফি সিবাখ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানের এই আঙ্গুলিগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিমাখি উজনাই, তার কানের ফুটার মধ্যে ঢুকাই দিতেন। সেই হিসাবে কেউ যদি মাথা মসেহ করে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু এই হাতটা এরকম করে নিয়ে যাওয়ার পরে এই উভয় দিকটা দেওয়ার পরে এই কানটা যদি মসেহ করে, এটা একটা মুস্তাহাব। সুতরাং এটা তার জন্য একটা উত্তম আমল। কিন্তু এইটা না করলে অজু হবে না, বিষয়টা এরকম নয়। কিন্তু যদি এটা করি তাহলে আমরা একটা মুস্তাহাব আমলের সওয়াব পাবো। আশা করি আপনাদের উত্তর পেয়েছেন। সেই হিসাবে আমরা চেষ্টা করব সুযোগ পাইলে আমরা কান এবং কানের ফুটা, যেটা হাদিস দ্বারা প্রমাণিত, আমরা এটা হচ্ছে আমল করার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইরা, এই বিষয়ে ফতুল কাদিরের ভিতরে বিস্তারিত আলোচনা এসেছে। একজন জিজ্ঞাসা করেছেন,